বন্ধুরা, আজকে তোমাদের সাথে ভালোবাসা নিয়ে কয়েকটা কথা বলবো। আমরা তো সবাই ভালোবাসতে জানি, আর কেউ কেউ ভালোবাসা পেতে জানে, কিন্তু আমরা অনেকেই ভালোবাসা পেতে জানি না। কি করে ভালোবাসা আদায় করে নিতে হয় সেটাও জানি না। তখন আমরা কি করি? ভালোবাসা ভিক্ষা চাই। ভিক্ষা চাইলে কি হয় জানো? কারণ ভালোবাসা ভিক্ষা যদি আমরা স্বামী কিংবা প্রেমিক কিংবা বন্ধুর কাছে যাই, তাহলে কিন্তু আমরা অনেকটাই নিচু হই। কারণ ভালোবাসা হলো মনের একটা আলাদা অনুভূতি, সেটা ভিক্ষা চেয়ে পাওয়া যায় না। সেটা অর্জন করতে গেলে কিন্তু নিজেকে অনেক পরিশ্রম করতে হয়, নিজেকে অনেক তৈরি করতে হয়, অনেক মানসিকভাবে সক্ষম হতে হয়, তবেই কিন্তু ভালোবাসা পেতে পারি। আর ভালোবাসা ভিক্ষা চাইলে তাহলে ভিখারি হিসাবেই সবাই দান করবে, ভালোবাসা পাওয়া কখনোই যায় না। তাই নিজেকে নিজে ভালোবাসো, নিজেকে ভালোবাসার জন্য তৈরি করো, অনেক পরিশ্রম করো, দেখবে সবাই সবাই তোমাকে ভালোবাসবে। আমি আমার ঘরকে ভালোবাসি, সংসারকে ভালোবাসি, তাই কিন্তু এখন বাইরে কারোর ভালোবাসা পাওয়ার কিন্তু আমার দরকার পড়ে না। তাই এখন আমি ঘরের কাজগুলোতে মন দেব। সামনেই অক্ষয় তৃতীয়া আসছে। আজকে না সারাদিন ভেবেছিলাম যে ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব, কারণ সামনেই অক্ষয় তৃতীয়া। কিন্তু আজকে আমাদের কচু শাক রান্না হয়েছে, সেই কচু শাক রান্না করতে এত ব্যস্ত ছিলাম যে সারাদিন আর কিছুই করতে পারিনি। তো এখন ঠাকুর ঘরে এসেছি, তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের গেটগুলো খুলে দিয়েছি, কারণ দুপুরবেলার গেটগুলো বন্ধ থাকে। এখন বিকেল হয়েছে, তো বিকেলবেলা ছাদে এসেছি, তো এই কারণে এখন ঠাকুর ঘরের দরজাটা খুলতে এসছে। ভিক্ষা তো আমাকে চাইতে হয়েছে, কষ্ট দূর করার ভিক্ষে। আর এই ভিক্ষে আমি কিন্তু আমার গোপাল সোনা, জগন্নাথ ঠাকুর, রাধাকৃষ্ণ এদের কাছে চেয়েছি। আর সত্যি তারা যখন ভিক্ষা দেয় না, তখন একদম দুহাত ভরে দেয়, মনের দুঃখ কষ্ট দূর করে কিন্তু আনন্দে ভরিয়ে দেয়। বলেছি না সামনেই অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়াতে এই লক্ষ্মী গণেশ আমরা প্রত্যেক বছর পুজো করি। এটা হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী। আমার শাশুড়ি মা এই ফটো পুজো করেছে, অভাব দূর করেছে। আর এই যে কার্তিক পুজো হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আসার প্রথম বছরে এই কার্তিক ফেলেছিল। এই কার্তিক সোনাকে আমি কিন্তু পুজো করি। এই যে লক্ষ্মীর ঘট, এই লক্ষ্মীর ঘটে কিন্তু আমি অনেক টাকা সঞ্চয় করি। মনসা শীতলা মা পুজো করার সময় কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না, আর এই টাকার কিন্তু ব্যবস্থা করে দিয়েছে স্বয়ং মনসা শীতলা মাতা। তো সেই গল্প তোমাদের আরেকদিন করব। হ্যাঁ, আমি মায়েদের কাছে ভিক্ষা চেয়েছি যে মা তোমাদের পুজো করব, আমার হাতে কোনো টাকা পয়সা নেই। সত্যি আমার তখন এমন পরিস্থিতিতে ছিল যে আমার হাতে পুজো করার মতো টাকা ছিল না, অথচ মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান করে পুজো করতে হবে। তো প্রথমে ভেবেছিলাম ছোট করে পুজো করব, কিন্তু মা স্বপ্নাদেশ দিয়েছে। তারপরে আরেকটা ইঙ্গিত দিয়েছে, তখন তো অত টাকা ছিল না, কিন্তু তোমার বিশ্বাস করো আমাদের পুজো করতে যে টাকা খরচা হয়েছে, সব টাকাই কিন্তু মা জোগাড় করে দিয়েছে। করছো তুমি? হ্যাঁ, গামলাটায় উঠে জাম করছে। চাবিটা দাও আমাকে, চাবি দাও, দিয়ে দাও, চাবি দাও, দাও। কেন নো? দাও, চাবিটা দাও। মিঠি কিন্তু আমাকে ফোন দেয় না, ফোন নিয়ে ভিডিও করলে কি মিঠি খুব দুষ্টু হয়েছে। দাও আমাকে চাবিটা দাও। দেখেছো, এই ফোন নিয়ে ঠিক এরকমই করে। এখন চাবি নিয়ে করছে। আমি মিঠিকে নিয়ে চ্যানেলটা আরম্ভ করেছি, এখন দেখো মিঠি কিন্তু খুব রেগে গেছে, আমাকে চাবিও দেয় না আর ফোন দেয় না। এই যে আমি হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ এখানে যদি আমি স্ট্যান্ডে ফোন রাখি, ব্যাস মিঠি কিন্তু সেটা নিয়ে। বন্ধুরা, আমি কিন্তু আগে না ভালোবাসা ভিক্ষা চাইতাম সবার কাছে, কারণ আমি বুঝতাম না। আসলে আমি মনে করতাম কি আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসবে,
অনেক বন্ধু বান্ধবকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু সেই বন্ধু কিন্তু আমাকে আমি যেরকম মন থেকে ভালোবাসতাম সেরকমভাবে কোনোদিনও ভালোবাসিনি। সেই কারণে অনেক আঘাত পাওয়ার পর এখন ঠিক করেছি যে না, আমি আমার ঘরের কাজকে ভালোবাসবো, আর নিজেকে ভালোবাসবো। তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকা যায়। কারণ এই দেখো, আমি সারাটা দিন ঘরে থাকি, মানে কি করে আমি ঘরে থাকি আমি তোমাদের মানে বোঝাতে পারবো না। কারণ আম, আমার এই যে মিঠি স্ট্রোলার কিনেছি, এখনও পর্যন্ত স্ট্রোলার নিয়ে বেরোতেই পারে না। মানে ঘরের একটার পর একটা কাজ থাকে, সেটা মনে করি যে আমাকে করতে হবে। তো এই কারণে কিন্তু আমি ঘরে থাকতে এখন ভালোবাসি। আবার অনেকে আমাকে এতটাই ভালোবাসে যে তাদের সাথে আমার ফোনে কথা বলতে পারছি না। কারণ কি বলো তো, মানে আমি ঠিক রুটিন করে উঠতে পারছি না। মানে রুটিনটা কি করব, কারণ একদিকে ঘরের কাজ, একদিকে হচ্ছে ছেলের পড়ালেখা, তারপরে হচ্ছে মিঠির কে দেখাশোনা করা, ও এখন তো নিজে নিজে কিছুই পারে না। তারপরে ঘরের মানে অনেক অনেক কাজ থাকে, কারণ আমাদের বাড়িতে ব্যবসা, তো তাই সারাদিন ধুলো ময়লা পরিষ্কার করতে করতেই আমি মানে এতটা মানে ব্যস্ত থাকি যে ফোন করার মতো পরিস্থিতি থাকে না। আমার তো এখন অনেক অনেক মানে সারাদিন ব্যস্ত থাকতে হচ্ছে, কারণ সামনেই পরীক্ষা। তো অনেক অনেক পড়ালেখা, মানে এত পড়ালেখা করতে হয়। মানে যেহেতু টিচার, তো টিচারের পড়ালেখাটা একটু বেশিই থাকে। তো মানে প্রায় 15-16 বছর পরে আবার পড়ালেখা আরম্ভ করে দিয়ে, তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেরকম আগে বাপের বাড়িতে থাকতাম, তো সেখানে মানে কিছুই সংসারে কাজ করতে হতো না। এখন শ্বশুরবাড়িতে এসে সংসার সামলে তারপরে হচ্ছে নিজের জন্য ভাবা। তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। তোমার ব্লগটা দেখছো, এতে আমার খুব ভালো লাগছে। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট আর লাইক করবে।